নমস্কার বন্ধুরা, আমি রুনু। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও বাগানে বিলাস গ্রিন হবি চ্যানেলে। তো বন্ধুরা দেখো, এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমাদেরকে প্রচুর ফুল দিয়েছে। তো এটা আমি সামনের বছর কিভাবে প্রিজারভেশন করে রাখবো বা সংরক্ষণ করে রাখবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমি গাছটি কিভাবে সংরক্ষণ করে রাখি। বন্ধুরা, তো আমার গাছটাকে একটু তোমরা দেখে নাও। দেখো আমার গাছে এবছর প্রচুর ফুল দিয়েছে, আর নিচ থেকে দেখতে পাচ্ছ কত ছোট ছোট ডাল বেরিয়েছে। তো আমি এই ফুলগুলোকে কাটিং করব এই 3 পয়েন্ট জয়েন্টের জায়গা থেকে। তো তোমরা একটু দেখো আমি কিভাবে কাটিং করি। তো দেখো আমি এইভাবে কেটে দিচ্ছি গাছটা। তো কেটে দেওয়ার পরে এইখান থেকে একটা কেটে দিই। তো বন্ধুরা, কেটে দেওয়ার পরে এবার আমি এই ফাঙ্গাসাইড পাউডারটা খুব সামান্য পরিমাণে এই কাটিং করা জায়গাটায় লাগিয়ে দেব। এটা করে আমি আমার সবকটা গাছের কাটিংগুলো করে নিই। প্রচুর ফুল আমার শুকিয়ে গেছে। আর বন্ধুরা দেখো, আমার গাছটির গোড়াতে অনেক আগাছা জন্মে গেছে, এইগুলো আমি পরিষ্কার করে দেব। তো এইভাবে আমি আমার সবকটা গাছ আমি কাটিং করে নেব। একইভাবে এটার মধ্যেও আমি কিছুটা করে ফাঙ্গাসাইড পাউডার লাগিয়ে দেব। সামান্য পরিমাণ করে দিলেই হবে এই পাউডারটা। তো দেখো বন্ধুরা, আমি আমার গাছগুলো সব কাটিং করে নিয়েছি। এবারে আমি যেই কাজটা করবো সেটি হলো গাছগুলোর এই গোড়া থেকে আমি হালকা করে একটু মাটিগুলোকে একটু খুঁজে নেব। তো দেখো আমি খুঁজে নিই। চলো বন্ধুরা, আমার এই গাছগুলো গোড়াগুলো খোঁচা হয়ে গেছে। তো এবার আমি এই গাছগুলোতে গোড়াতে আমি অল্প করে সার দিয়ে দেবো। এবার আমি এই টবের চারপাশ থেকে সারগুলো দিয়ে দিই। প্রথমে আমি দিয়ে দেবো নিমখোল 1/2 চামচ, তারপরে দিয়ে দেব হাড় গুঁড়ো। হাড় গুঁড়োটাও 1/2 চামচ মতোই দেবো। এরপর দিয়ে দেবো শিংকুচি। তারপরে দিয়ে দেবো সুপার ফসফেট। এটা একটু অল্প করেই দেবে, 1/2 চামচেরও অল্প। তো বন্ধুরা, এইভাবে আমি একে একে আমার সবকটা গাছকে আমি সারগুলো দিয়ে দেব টবের চারপাশ থেকে। এটা একটু অল্পই দেব। তো চলো বন্ধুরা, এবারে গাছগুলোতে আমি 1/2 মগ করে জল দিয়ে দেব। মাটিটাকে একটু ভিজিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি প্রতিটা গাছে আমি জল দিয়ে দিচ্ছি। সবকটা গাছেই জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার প্রতিটা গাছে জল দেওয়া হয়ে গেল। তো এভাবেই আমি গাছগুলোকে পরের বছর যাতে এই গাছ থেকে আমি ফুল পাই। তো বন্ধুরা, আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে।
তো এইভাবে দেখেই নিলে আমি প্রতিটা গাছ আমি কিভাবে আমি সামনের বছরে ফুল পেতে পারি আমি প্রিজার্ভেশন করে রেখে দিলাম। তো বন্ধুরা তোমরাও এইভাবে গাছগুলোকে মাদার গাছের জন্য পরের বছর ফুল পাওয়ার জন্য সংরক্ষণ করে রাখতে পারো। তো এই গাছগুলোকে আমি সেমি সেটে রেখে দেবো খুব হালকা রোদে, গাছগুলোতে প্রচুর রোদ দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।